নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য নোনতা শাকের রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ একটা রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আমরা ভারতীয়রা কম বেশি সবাই জানি। খুব ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। এখানে দেখুন এক বাটি সাগু নিয়েছি। এবার সাগুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আর ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রাখবো। সাগু দিয়ে আপনারা নানা রেসিপি খেয়ে থাকবেন আশা করি। আমরা যে কোনো পুজো পার্বণে সাগুর নানা ধরনের রান্না খেয়ে থাকি, তার মধ্যে এটা একটা। হ্যাঁ দেখুন, অল্প একটুখানি জল দিয়ে সাগুটাকে ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর দেখুন সাগুটা কতটা ফুলে উঠেছে আর একদম সফট হয়ে গেছে। যাতে এটা করতে কিন্তু একটুকু সময় লাগবে না। পুজোর সময় অনেক সময় আমাদের নৈবেদ্যতেও সাগু বেঁচে যায়। অনেক সময় আমরা নৈবেদ্য খেতে ভালোবাসি না। দেখুন এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পর বাদাম দিয়ে দিলাম। বাদামটা ভালো করে কম আগুনে ভেজে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমি বলছিলাম যে অনেক সময় নৈবেদ্য খেতে বাচ্চারাও অনেক সময় ভালোবাসে না, মিষ্টি লাগে ওদের। তার জন্য সাগুটা বেঁচে গেলে আমরা এইভাবেও করে থাকি। এই গরম তেলের মধ্যে হাফ চামচ জিরা আর একটুখানি হিং সম্বাসি দিলাম আর ফ্রেশ কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি হওয়ার জন্যই আলুটাকে আগের থেকেই বয়েল করে রেখেছিলাম। এখানে একটা আলু এইভাবে টুকরো করে বয়েল করে রেখেছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখানে বরবটি একটু আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, কারণ সাগুর সাথে কোনো সবজিই কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য আগের থেকে এগুলা প্রিপেয়ার করে রেখে দিলে ভালো। এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলাই এতে দেব না। খুব সহজ রান্না, যেহেতু ফাস্টিংয়ের পরে আমরা এইসব খেয়ে থাকি, তার জন্য কোনো মশলা না দিয়েই বানানো, কিন্তু দারুণ স্বাদ। একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে এইবার ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে দিলাম। সাগুটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করছি না। আপনারা চাইলে মুগ ডালও সিদ্ধ করে এতে দিয়ে দিতে পারেন। আর শীতকাল হলে তো নানা ধরনের সবজি থাকে, তখন এটা আরও কালারফুল হয়। এটা খুব কুইক পিওর ভেজ একটা রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। এর মধ্যে এক টুকরা লেবু চিপে রস বের করে দিচ্ছি। লেবুর রসটা দিলে পরে খেতেও ভালো লাগে আর সাগুটা একটু ঝরঝরেও হয়। আলতো হাতে নেড়ে চেড়ে নিতে লাগবে। আপনারা চাইলে কিন্তু ননস্টিকের কড়াইয়ের মধ্যেও করতে পারবেন, তাহলে নিচে লাগার ভয় নেই। একটুখানি ঢেকে দিয়ে উপর থেকে এইবার ঢাকাটা খুলে বাদামগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এতে সেদ্ধ চানাও ব্যবহার করতে পারবেন। রেডি হয়ে গেছে খুব সাধারণ একটা রান্না, নোনতা সাগু। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। এইবার সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করে। এটা সত্যি দারুণ একটা রেসিপি, অবশ্যই একবার করে দেখবেন। পেটটা ভরার লাগে, কিন্তু আবার হালকা হালকাও ফিলিং আসে। উপর থেকে আর একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। ব্রেকফাস্টের জন্য দারুণ, টিফিনের জন্য অনেক ভালো। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।